ওকে। তো আজকে 4 নম্বর লেকচার মেবি, আর আজকেই হচ্ছে যে আহ, এটার 7.1 শেষ হয়ে যাবে। তো আজকে আমরা 7.2 শুরু করব। তো কালকে যেগুলো ম্যাথ হয়েছিল আমরা তার পরে থেকে শুরু করি। ওকে। এখন এখানে খেয়াল করো, এখানে দেখাইতে বলছে এটি একটি উপবৃত্ত নির্দেশ করে। সো উপবৃত্তের সমীকরণ কিরকম হয় এটা আশা করি মনে আছে। সো আমরা এখান থেকে একটা এক্স ওয়াই যুক্ত একটা সমীকরণ নিয়ে আসবো। তো সেক ইনভার্স সেক ইনভার্স 2/x, আর এইখানে সেক ইনভার্স 3/y ইজ ইকুয়াল টু পাই/2। ওকে, সো এখন তো সেক ইনভার্সের কোনো সূত্র আমাদের জানা নাই, সো এটা অবশ্যই কনভার্ট করে কজ ইনভার্স নিয়ে যেতে হবে। সো এটা হবে x/2, এটা হবে y/3 ইজ ইকুয়াল টু পাই/2। সো এইখান থেকে আমরা যদি কজ ইনভার্সের সূত্র লিখি, তাহলে সূত্রটা আশা করি জানা আছে। x × y মাইনাস √ওভার 1 - x² 1 - y²। এটা সূত্র না? হুম। ওকে, সো এখন আমরা যদি এইটাকে এইখানে রেখে কসটাকে ওই দিকে নিয়ে যাই, তাহলে এটা কি হবে? y²/9। এগুলো খুবই সহজ ম্যাথ। এখানে কি হয়ে যাবে বলতো, কস পাই/2 হবে না কস যদি ওইদিকে যায়? হুম। তো কস পাই/2 এর মান এই কত? জিরো। হ্যাঁ, কস পাই/2 এর মান 0। তাহলে এটা 0 হয়ে যাবে। আর আমরা যদি এক্স ওয়াই কে এইদিকে রেখে বাকিটাকে ওইদিকে নিয়ে গিয়ে একবারে বর্গ করে দেই, তাহলে আমাদের রুটটা চলে যাবে এবং একবারে গুণ করো। এটা হবে x²/4, এরপরে y²/9, এবং এটা হবে x²y², মাইনাস মাইনাস প্লাস নিচে হবে 36। ওকে, সো এখন এইখানেও তুমি যদি বর্গ করো বাম দিকে, x²y² / 36, এইটা ক্যান্সেল আউট হয়ে যাবে দুই দিক থেকে। সো এইখানে হবে x²/4 y²/9, এবং এটা ডেফিনেটলি একটা উপবৃত্তের সমীকরণ। সো এখন তোমাকে জাস্ট এটা দেখাইতে বলছি, এবং এটা যে একটা উপবৃত্তের সমীকরণ আমরা তো এটা জানি। সো এইখান থেকে তোমাকে আরো প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে এর বৃহদাক্ষের দৈর্ঘ্য কত, ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য কত। এর বৃহদাক্ষের দৈর্ঘ্য কত বলো তো? টু। 2? এখানে এ বড় না বি বড়? বি বড়, টু বি হবে। হ্যাঁ, তাহলে এর বৃহদাক্ষ হবে 2b, আর এখানে ক্ষুদ্রাক্ষ আছে 2a, এবং এর এই চিত্রটা কোন অক্ষ বরাবর এই যাবে? অক্ষ। হ্যাঁ, এটা হবে y অক্ষ। সো এখন এখান থেকে তোমাকে বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু করতে পারে, মানে এই যে তোমার কণিক থেকে যা যা প্রশ্ন আছে এগুলো কিন্তু এখানে দুই একটা জিজ্ঞেস করতে পারে। ওকে, যেহেতু এটা কিন্তু জিজ্ঞেস করা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ কণিক হচ্ছে তোমার সেকেন্ড পেপারের ষষ্ঠ চ্যাপ্টার, আর আর এইটা সেকেন্ড পেপারের সপ্তম চ্যাপ্টার। সো এই তোমার কণিকের পরের চ্যাপ্টারই কিন্তু এইটা। যদিও আমরা একটু এলোমেলো করে পড়ছি, বাট এই সৃজনশীলে কিন্তু জিজ্ঞেস করতে পারে অবশ্যই। ওকে, এত দেওয়া, তবে tan x এর মান নির্ণয় করো। এটা হচ্ছে দিনাজপুর বোর্ডে আসছিল। ওকে, সহজ। ওকে, সো এখন এক্স ইজ ইকুয়াল টু এটা দেওয়া, হাফ কজ ইনভার্স 3/4
তাহলে এখানে আমরা যদি 2 দ্বারা গুণ করে দিই তাহলে এটা হবে, তাহলে cos 2x সমান কি আসছে, 3/4। এটা আসছে না, cos 2x সমান 3/4। হুম। ওকে। আচ্ছা, তো এখন আমরা এখানে এর জন্য মানে মোটামুটি ত্রিকোণমিতি একটু জানা থাকা লাগে। আচ্ছা, এখন তারপর বুঝবা এখানে যা যা করবো সমস্যা নাই। তো এখন যেহেতু এখানে তোমার tan x এর মান বের করতে বলছে, বাট তোমার জানা আছে cos x এর মান, তো আমরা tan x কে cos x এর ফরম্যাটে লিখলে যে রকম হয় লিখে এইভাবে, এটা sin x ডিভাইড বাই cos x। ওকে। এখন এইখান থেকে আমাদের এমন ভাবে এটাকে চেঞ্জ করতে হবে যাতে সূত্রে cos 2x আসে, কারণ আমাদের এখানে cos 2x এর মান আছে। ওকে, সো আমরা যদি একটু চেঞ্জ করি উপরে, এখানে 2 sin² x যদি লিখি তাহলে কিন্তু cos 2x এ চলে আসে, কারণ 2 sin² x মানে এটা কার সূত্র, 1 - cos 2x এর সূত্র না? হ্যাঁ। ওকে, তাহলে আমরা এখানে 2 sin² x লিখলাম। এখন উপরে 2 sin² x লেখার জন্য নিচে এখন এই কি কি চেঞ্জ করতে হবে খেয়াল করে, একটা 2 দিয়ে নিচে ভাগ করতে হবে, একটা sin x দিয়ে ভাগ করতে হবে, আর নিচে যে cos x আছে ওইটা তো এখানে আছেই। ওকে। এখন উপরে এটা থাকলো 2 sin²x, এখন এটা এই নিচে আবার কিসের সূত্র হয়েছে বলতো? এটা হচ্ছে sin 2x এর সূত্র, হুম। এটা না? ওকে। সো এখন এখন দেখো sin 2x কে তুমি cos 2x এ কিভাবে নিয়ে যাবে, খুবই সহজ। এটা হচ্ছে, আমি যদি লিখি sin² 2x প্লাস cos² 2x, এটা সমান এই যে কি হবে, 1। 1। তাহলে আমি যদি সাইন শুধুমাত্র 2x লিখি তাহলে এটা হবে 1 - cos² 2x, তার উপর √, এটা বুঝছো? হ্যাঁ। ওকে, তো টু sin² x এর জায়গায় আমরা লিখতে পারবো 1 - cos 2x, আর নিচে sin 2x এর জায়গায় আমরা লিখতে পারবো 1 - cos² 2x √। ওকে, তাহলে এখানে এখন মান বসাও, এটা হচ্ছে 1 - 3/4, আর এটা হচ্ছে রুটের ভিতর স্কোয়ার করে দিলে 9/16, এবং এটা তুমি ক্যালকুলেশন করলে অ্যান্সার পাবা 1/√7। খুবই সহজ, মানে এটা তোমার নম্বরে আসছে, মানে এটা 2 মার্কের প্রশ্ন, আর এই যে এটা 4 মার্কের প্রশ্ন। সো এই চ্যাপ্টার থেকে মোটামুটি সহজ প্রশ্নই আসে। আচ্ছা, এখন এখানে বলছে যে সমাধান করো, তো সমাধান করা বলতে এখানে কি বোঝাইছে? তো সমাধান করা বলতে এখানে এক্স এর মান বের করা লাগবে না? ওকে, সো এখানে সমাধান করা বলতে কিন্তু এক্স এর মান বের করতে বলছে। সো আমরা আস্তে আস্তে এটা করি। ওকে, সো যেটা দেওয়া tan 1, আর এটা হচ্ছে tan 1 x - 2। এখন এটা তো খুবই সহজ, এইখানে তুমি বাম দিকে tan 1 এর সূত্র দিবা, তারপর দুই দিক থেকে tan 1 বাদ চলে যাবে। তো এটা কি হবে, x+2, এটা হচ্ছে ধরো পুরোটাই এক্স, আর এটা কি x - 2, এবং এটা কি 1 - xy বলতে এটা ইন্টু এটা। এখন এইখানে উভয় পক্ষ থেকে কিন্তু tan 1 বাদ যায়, এটা হচ্ছে নিয়মটা এরকম না, মানে তুমি যদি এইখান থেকে এখানে তোমার ধরো যে tan 1x, আর এইখানে আছে তোমার tan 1 5, এইখানে এক্স কে রেখে তুমি যদি ট্যানটাকে ওই দিকে নিয়ে যাও, এটা হয়ে যাবে ট্যান tan 1 5, এবং এইখান থেকে ট্যান এবং
tan−5 বাদ দিয়ে এখানে হবে এক্স এর মান 5। তাহলে এখানে সিমিলারলি আমরা এখান থেকে কি লিখতে পারবো যে x+2। আচ্ছা, এইটা তো আর এখানে লেখার ওইভাবে দরকার নাই, কারণ আমরা এখন একবারই লিখবো। সো এটা হবে, উপরে হবে 2x, আর আর নিচে কি হবে, উপরে 2x, নিচে আসছে যদি গুণ করো 1। এটা হচ্ছে তোমার x² - 4, আর এখানে কি হাফ, আর গুণ করে দাও 4x, 1 - x² + 4, তাহলে এটা হচ্ছে x²-4x - 5, সরি +4x। সো এটা মিডল টার্ম নিলে এই যে কি কি আসবে বলো তো? এটা আসবে প্লাস ফাইভ এক্স প্লাস মাইনাস ফাইভ এক্স এক্স হ্যাঁ, +5x - x। ওকে, সো এখান থেকে বোঝা যাচ্ছে যে x+5 হবে একটা, আর একটা হবে x-1। সো একটা হবে x=−5, আর একটা হবে x=1। খুবই সহজ এগুলো। এরপরে বলছে tan−1x+1, tan−1x, tan−1x - 1, tan−3x। এখন তো তোমার এইখানে খুব বেশি কষ্ট করার দরকার নাই, কারণ তুমি যদি একটাকে ওই দিকে নিয়ে যাও তাহলে তুমি দুই দিকেই সূত্র ফেলাইতে পারবে। এখন তুমি যদি বাম দিকেই তিনটাই করতে যাও তাহলে কিন্তু মানে একটু প্রসেসটা লেংদি হবে। সো এখানে ওইটাই করতে হবে। সো এইটা হবে এখানে, আর tan−1 - 6 কে এদিকে নিয়ে যাও। এখন সুবিধা হবে। ওকে, সো এখন আমরা একটা লাইন একবারে স্কিপ করে লিখি, আমরা একবারে মানে সূত্র ইউজ করে দেন দুই দিক থেকে যে tan−1 বাদ যাবে আমরা ওই লাইনটা একবারই লিখি। সো আমরা একবারে সূত্রটা লিখবো ডিরেক্ট tan−1 বাদ দিয়ে, কারণ ওইটা আলটিমেটলি দুই দিক থেকে চলে যাবে। সো এটা এটা হবে তোমার এখানে প্লাসের সূত্র। তাহলে আর ইসে কি হবে বলো তো, x+1 × x−1 না? তো এটা আমরা একবারে কি লিখতে পারি, x² - 1 লেখা যায়। আচ্ছা, একটু দাঁড়াও। ওকে, আর এখন এখানে কি হবে, এখানে মাইনাসের সূত্র না, সো এটা হচ্ছে 3x - x, আর নিচে হচ্ছে +3x × x মানে 3x²। এটা বুঝছো এই লাইন? হুম। ওকে, সো উপরে হচ্ছে 2x, আর এইখানে 1, 1 আর 1 মিলে 2 হবে। সো এইখানে হচ্ছে 2x - x², এরকম হবে না? আর এইখানে কি হবে, উপরেও তো 2x, 1 + 3x², এইরকম হয়। এখন এই 2x কিন্তু বাদ দেওয়া যাবে না, কারণ এখানে 2x বাদ দিলে x এর মান একটু কম আসবে। এটা কি, এটা বুঝছো? কারণ এখন এখানে x এর কয়টা আনসার আসা উচিত বলো তো, এখানে এই সমীকরণ সমাধান করলে x এর কয়টা আনসার আসবে? দুইটা। না, তিনটা আনসার আসবে। কারণ এখানে তুমি যদি আর গুণ করো x এর, এই রাশির সর্বোচ্চ ঘাত এই যে কত হবে এই রাশির, তুমি যদি আর গুণ করো
তিন হবে। কিউব হবে না, তাহলে কিউব হলে কিন্তু তোমার অ্যান্সার আসা হচ্ছে তিনটা। বাট তুমি যদি এখান থেকে এক্স এক্স বাদ দাও, যে টু এক্স বাদ দাও, তাহলে কিন্তু সর্বোচ্চ ঘাত হয়ে যাবে দুইটা। তখন অ্যান্সার দুইটা আসবে, তখন কিন্তু একটা অ্যান্সার কম আসবে। সো এই জন্য এখানে টু এক্স বাদ দেওয়া যাবে না আগেই। এইখানে তোমাকে কমন নিয়ে দেন এটা করতে হবে। সো এটা হচ্ছে 1 + 3x²। এটা কি হবে? 2x × 2x - x²। এইখানে আচ্ছা, এখন তুমি এটা করতে পারো যে, আচ্ছা এই লাইনটা লিখি। ওকে, এখন তুমি 2x এইখান থেকে কমন নিতে পারো। তাহলে 2x কমন নিলে হবে 1 + 3x² - 2x x²। ওকে, তাহলে এখন এখানে কত আছে? 4x² - 2x +1। তাহলে এখানে হবে একবার 2x = 0, মানে x = 0, এবং এটা সমান একবার 0 হবে। সো এটা সমান যদি, এখানে ভুল লিখলাম নাকি? আচ্ছা দাঁড়া, এখানে তো নিচে পুরো 2x ছিল, আর এখানে 2x। আচ্ছা 2 - x², আর এখানে 1 + 3x²। হ্যাঁ, এখানে তো ঠিকই তো আছে। আচ্ছা আচ্ছা দাঁড়াও, এখানে এখানে তো 2x তো ছিল না। আচ্ছা wait, একটা জায়গায় এখানে বলেছে। এই যে এইখানে আহ, বাম দিকে এখানে গুণ করে শুধুমাত্র 2 হবে। এখানে ধরো এখানে আছে, এটা আছে 2 - x²। সো এটা যদি 2 - x² হয়, আচ্ছা গুণ করছি, তাহলে এখানে হবে 2 - x², এইখানে হবে 2 - x², তাহলে এটা হবে এটা। তাহলে এটাও এখানে ভুল হয়েছে। ওকে, তাহলে এখন এখন খেয়াল করো, এটা হচ্ছে 4x² - 1 হবে। এ- এটা হচ্ছে 4x² - 1। ওকে, সো 4x² - 1 যদি হয়, তাহলে x² সমান হবে 1/4 না? তখন এক্স এর মান কি হবে? +- ½ সো এখানে এক্স এর মান 0 একটা, আর +- ½ এইখানে দুইটা। ওকে, এটা বুঝছো? Yes. ওকে, আচ্ছা ওয়েট, এইখানে তো ওকে। আচ্ছা, এখন এটা খেয়াল করো। আচ্ছা, তো এইখানে যেটা আছে, tan cos−1x sin cot−1/2। সো এখন এটা এটা কিভাবে সলভ করব? এখন এই যে তোমার যদি এক্স এর মান বের করতে হয়, তোমার তো দুই দিক থেকে
ত্রিকোণমিতিক ফাংশন গুলো রিমুভ করা লাগবে না, সো এখান থেকে তুমি ত্রিকোণমিতিক ফাংশন গুলো এখান থেকে কিভাবে রিমুভ করবে? এইখানে হচ্ছে যে তোমার এই যে ট্যান আছে, সো ট্যান আর কজ আছে, তো এখন আমি যদি এখান থেকে এটা রিমুভ করতে যাই, এখানে তোমার কজ ইনভার্স কে ট্যান ইনভার্সের ফরম্যাটে নিয়ে যাওয়া লাগবে, আর এইখানে কট ইনভার্স কে সাইন ইনভার্সের ফরম্যাটে নিয়ে যাওয়া লাগবে। ওকে, সো এখন এটা, এখন তুমি যদি নিয়ে যাও, সো এর ত্রিভুজ আঁকাও। এটা যদি থিটা হয়, কজ মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ মানে x/1। এখন তাহলে এটা কি হবে? 1 - x²। সো এখন আমি যদি এখানে ট্যান লিখি, এটা কি হবে? ট্যান ইনভার্স √1 - x² বাই x। ওকে, আর এইটা, এটাকে তুমি যদি সাইন ইনভার্সের ফর্মেটে নিয়ে যেতে চাও, সো কট আছে, কট মানে ভূমি বাই লম্ব না, সো এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তো এটা, এটা কি হবে? এটা হচ্ছে √5। সো আমি যদি সাইন ইনভার্স এখন লিখি, তাহলে এটা হবে 2/√5। সো এখন দুই দিক থেকে এটা চলে যাবে, দেন আমরা এখান থেকে এক্স এর মানটা বের করবো। 1 - x² ডিভাইড বাই এক্স, আর এটা হচ্ছে 2/√5। ওকে, এখন বর্গ করে দাও, তাহলে উপরে হচ্ছে তোমার 1 - x², আর এর সাথে যদি একবারে আর গুণ করে, এর সাথে কি গুণ হবে? 5 গুণ হবে, আর এর সাথে 4 × 4x² হবে। এরকম হবে না? হ্যাঁ। ওকে, সো এটা হচ্ছে 5 - 5x², এটা হচ্ছে 4x², সো 9x² - 5 = 0। তাহলে x² সমান হচ্ছে 5/9। তাহলে x সমান হবে ±√5/3। ওকে, সো এটা হচ্ছে অ্যান্সার। আর এইখানে, এইখানে তোমার যদি কোনো সংখ্যা মান আসে, হ্যাঁ, তো এটা দিয়ে তুমি হচ্ছে যে এই সমীকরণটাকে মানে চেক করবে আর কি। এখন তোমার চেক করার ওয়ে কি? তোমার চেক করার ওয়ে হচ্ছে যে, তোমার কাছে তো ক্যালকুলেটর আছে না? তো এখানে প্রথমে তো কজ ইনভার্স ইয়ে দাও, -√5/3, এর যেটা অ্যান্সার আসবে, তারপর টেন, ওই অ্যান্সারটা দিবা, মানে এখানে এই প্রশ্নে যেটা আছে। এরপরে কট ইনভার্স হাফের মান বের করবা, এরপরে সাইন, এর ভিতর এই অ্যাঙ্গেলটা বসাবা, দেখবা যে দুইটা সমান আসে না, এটা চেক করো একবার। এই চেক করছো এটা? আর একটু। মানে আচ্ছা ধরো, আমি আমি ক্যালকুলেটর নিয়ে আসি, তারপরে বলতেছি। ওকে, কজ ইনভার্স সাইন ইনভার্স কেমনে নিয়ে আসতে হয় সেটা তো জানোই। শিফট চেপে প্রথমে কজ ইনভার্স দাও, কজ ইনভার্সের ভিতরে লেখো -√5/3, মানে যেটা অ্যান্সার আসছে আর কি। সো এখানে তোমার অ্যাঙ্গেল আসবে 138.189, এরকম আসে না? হুম। চেক করো এখন। এই যে এখন লেখো, মানে শুধু ট্যান লেখো, ট্যান লিখে এই ট্যান অ্যান্সার দাও, মানে ট্যানের ভিতর যেটা অ্যান্সার আসছে ওইটা দাও। জাস্ট অ্যান্সার এখানে তোমার প্রেস করলে হবে।
সো টেন অ্যান্সার দিয়ে দেখো এটার মান আসবে -0.89। ওকে। আচ্ছা, এরপরে তুমি ইয়া দাও, কট ইনভার্স। এখন এখন তুমি তো এখানে তুমি কট ইনভার্স তো ইয়েতে নাই, ক্যালকুলেটরে। সো এটা তুমি ট্যান ইনভার্স নিয়ে যাও। সো কট ইনভার্স হাফকে তোমার ট্যান ইনভার্স নিয়ে গেলে কি হবে, 2 হবে না? হ্যাঁ। সো এটা কি হবে, শিফট ট্যান টু। শিফট ট্যান টু দাও, তাহলে ট্যান ইনভার্স টু এর মান আসে 63.434। এরকম আসে দেখো, তাহলে এটা তোমার কোণের মান। এখন এটা আবার সাইনের ভিতরে লেখো। তাহলে এখন সাইন অ্যান্সার চাপ দাও, দেখবা যে অ্যান্সার আসে 0.89, +0.89। হুম, আসছে। ওকে। সো এখন এই দুইটা কি সেম আসছে? একটা আছে -0.89, একটা +0.89। সেম তো আসে নাই। এটা বুঝছো যে এটা সেম আসে নাই? ওকে। হ্যাঁ। সো এখন এইখানে তুমি লিখবা যে ঋণাত্মক মানের জন্য, আচ্ছা আমি এটা নেগেটিভ মান দেই, তুমি পরীক্ষার খাতে ঋণাত্মক লিখবা, যে ঋণাত্মক মানের জন্য সমীকরণটি সিদ্ধ হয় না। এটা মানে তোমার যদি এক্স এর কোনো সংখ্যা মান আসে, ওইটা চেক করবা। আগের গুলাতেও মানে আমরা আগে যে ম্যাথটা করলাম ওইখানেও চেক করা উচিত ছিল, এইভাবে চেক করবা। সিদ্ধ হয় না, তাহলে এখানে এক্স এর মান শুধু কি হবে, শুধু প্লাসটা হবে। বুঝছো? হ্যাঁ। ওকে। আচ্ছা, এরপরে 4 নম্বরটা খেয়াল করো। এইখানে হচ্ছে যে একবারে তোমার এই বাম, সরি, ডান দিকে যে দুইটা আছে, 2 দ্বারা গুণ করে দিবা। সো এটা হবে 2 tan 1 1 - x 1 + x, আর এইটা হবে tan 1 x। তো এখন এখানে 2 tan 1 এর সূত্রে অ্যাপ্লাই করো। এটা কি tan 1 2x, নিচে কি 1 - x² না? হ্যাঁ, নিচে 1 - x²। সো এখানে কি হবে, 1 - x এর উপরে স্কোয়ার, 1 + x এর উপরে স্কোয়ার। আর এখানে tan 1 x তো আছে, এবং দুই দিক থেকে এটা বাদ। তাহলে উপরে থাকতেছে 2 × 1 - x, নিচে 1 + x। আর এখন তুমি যদি নিচের পার্টটুকুকে তুমি যদি লসাগু করো, এইখানে তোমার যে হর এইটা যদি একবারে নিয়ে যে উপরে, এটা গিয়ে গুণ হবে। আর আর তোমার নিচে লসাগু কি হবে বলো তো, 1 + x², 1 + x²। আর এখানে কি হবে, 1 - x²। এরকম হবে না নিচের পার্টটুকু? এটা আসলে বুঝছো এলে? হুম, বুঝছি। ওকে। সো এখন এইখানে হুম, তাহলে উপরে এইখানে হচ্ছে যে তোমার শুধুমাত্র 2 × 1 - x। তো একটা 1 + x এর উপরে একটা 1 + x তো বাদ যাবে, এইখানে একটা 1 + x থাকবে। এখন এটা এটা হচ্ছে এখানে এটি, এই খেয়াল করো, এখানে কি হবে, আর এর মানে 1 + x এবং 1 - x তুমি যদি বর্গ করো, 1 1 বাদ যাবে, শেষের x² বাদ যাবে। আর এখানে তো থাকবে কি, এর +2x, আর এর কি হবে, মাইনাসে মাইনাসে +2x হবে। এটা বুঝছো? হুম। ওকে। তাহলে উপরে হচ্ছে 2 × 1 - x, 1 + x, আর এইখানে 4x, এইখানে x। তো
এইখানে হচ্ছে 1 - x²। নিচে দুই দুই যদি বাদ দাও, দুই থাকবে 2x, তাহলে এখানে 2x²। তাহলে এখানে আমরা পাইতেছি 3x² ইজ ইকুয়াল টু 1। তো তাহলে এক্স এর মান কি হবে? প্লাস মাইনাস, একবারে তুমি যদি ভাগ করে রুট করে দাও, এটা হবে +-1√3। ওকে, বুঝছো? হ্যাঁ। এগুলো কিন্তু ভর্তি পরীক্ষার ম্যাথ। এই যে এটা আসছে আমাদের বিশ্ববিদ্যালয়ে, এটা হচ্ছে পরের একটা বুয়েটে আসছে, পরের একটা বুয়েটে আসছে। এবং এগুলা কিন্তু একদম এইচএসসি স্ট্যান্ডার্ড, খুবই সহজ প্রশ্ন। সো এগুলা এইচএসসি তেও লাগবে। আচ্ছা, tan−1x। আর আমরা এটা একবারে আমরা চেঞ্জ করে লিখবো এখানে। সূত্রে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই এটা tan−1 নিয়ে আসতে হবে। সো tan−1 নিলে 1/x হবে, 2π/3। সো এই অবস্থায় কি কোনো সূত্রে অ্যাপ্লাই করা যাবে? যাবে না কিন্তু। আগে তোমাকে 2 tan−1 এর সূত্রটা ভাঙাইতে হবে, দেন আবার tan−1 x + y এর সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। সো এটা কি হবে? কে আমরা যদি tan−1 এর ফর্মেটে লিখি, tan tan−1 2x / 1 - x², এটা না? হ্যাঁ। ওকে। আচ্ছা, এখন এইটাকে একটু চেঞ্জ করে নেই। তো এটা হবে 2/x। আর তুমি যদি এখানে লসাগু করে একবারে উল্টাই দাও, x² যাবে উপরে, আর এখানে নিচে কি থাকবে বলো তো? x² - 1। এটা বুঝছো আশা করি। হুম। সো এটা হচ্ছে tan−1 x। আর এইখানে তোমার থাকতেছে tan−1 থাকে উপরে 2x, আর নিচে থাকে x² - 1। আচ্ছা, এখন একটা লাইন এখানে একবারে লিখবো। এখন আমি যদি এখানে সূত্রে অ্যাপ্লাই করি, এখানে কি হবে? x + 2x / x² - 1, 1 মাইনাস এটা ইন্টু দিলে উপরে হবে 2x², নিচে থাকবে x² - 1, আর এইদিকে আসবে, আচ্ছা এটা 2π/3 হবে। এটা হচ্ছে 2π/3 হবে। তাহলে এখানে এটা এটা কি হবে? টেন তুমি যদি এইদিকে নিয়ে আসো, 2π/3 আছে, 2π/3 মানে কত? 2 × 180/60। 10 × 120 এর মান কত? 10 × 120 এর মান -√3। সো এটা একবারে একবার -√3 লিখে দাও। ওকে। আচ্ছা, তো আচ্ছা আচ্ছা, ওয়েট। এই ম্যাথটা তো আরো অনেক সহজে করা যায়। ওয়েট ওয়েট, এখানে তো আমি খেয়াল করিনি প্রথমে। ওয়েট, এখানে এত বড় করার আসলে দরকার নাই, আমি বলতেছি। এটা অনেক সহজ একটা নিয়ম ছিল। আচ্ছা, তোমার মানে তুমি যদি ওইটা বুঝতে না পারো, আমি এইখানে প্রথমে যেভাবে করলাম ওইভাবে করলেও হবে, সমস্যা নাই। বাট এইটার অনেক অনেক ছোট একটা ওয়ে আছে। এখন এখানে খেয়াল করো, আছে প্রশ্নটা মুছে দিই। ওকে, সো এটা হচ্ছে tan−1 x। আর এখানে tan−1 x, আর এখানে যে 2 cot−1 x আছে, আমি এটাকে দুইটা লিখি। cot−1 x, cot−1 x। এখন এটা এক লাইনই হয়ে যাবে। এইটুক সমান এই কত বলো তো?
টু, হ্যাঁ, না পাই বাই, পাই হ্যাঁ, বাই এটা টু। হচ্ছে π/2। ওকে, তাহলে এখন কট ইনভার্স এক্স সমান, এটা বিয়োগ করে দাও। আহ এটা হচ্ছে 2π/3 মানে হচ্ছে 120। 2π/3 -π/2, আচ্ছা এটা 2π/3, তাহলে এখানে হচ্ছে 3 × 2 = 6। এটা কত হবে? 4π -3π। তো এটা কত হবে? π/6। এখন তুমি যদি লসাগু না করে একবারও লিখতে পারো, কারণ 2π/3 মানে হচ্ছে 120 ডিগ্রি, আর এটা হচ্ছে 90, 90 থেকে 120 দিয়ে করলে 30। সো তাহলে এক্স সমান কি হবে? কট যদি ওই দিকে নিয়ে যাও, এটা হবে cot π/6। তো cot 30 ডিগ্রির মান কত? tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তাহলে কটেরটা হবে শুধুমাত্র √3। ওকে, এইটা তো বোঝাই যাচ্ছে এখানে কি করতে হবে। এখানে কসকে তোমার ট্যানে নিয়ে যেতে হবে, ট্যানকে সাইনে নিয়ে আসতে হবে। সো এটা আশা করি পারবা। আমি একবার এটা লিখে দিচ্ছি, এটা হবে 1 - x² / x, আর এটা হবে 2/√5। এটা তুমি চেঞ্জ করলেই বুঝতে পারবা। সো এখন আমরা কি করবো, একবার বর্গ করে গুণ করে